তো গাইস দেখো সকাল সকাল মাছ আলা চলে এসেছে। আর হ্যাঁ, কত বড় বড় চিংড়ি মাছ আর তার সাথে পাবদা মাছ। তো পাবদা মাছ বেশি নেই, অল্পই আছে। আর চিংড়ি মাছগুলো এত বড় বড় দেখে পছন্দ হয়ে গেল। মাকে বললাম যে দুটোই নিয়ে নাও, অল্প করে চিংড়ি মাছ নাও আর তার সাথে পাবদাগুলোও নিয়ে নাও। আর হ্যাঁ, পয়সা থাকলেও কিন্তু মাঝে মাঝে এত ভালো মাছ পাওয়া যায় না। সে যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে ফেলেছি আর আমার পাপার বিছানাটাও কমপ্লিট করে ফেলেছি, কারণ ও একটু পরেও ঘুমিয়ে পড়বে, সেই জন্য ওরটা রেডি করে রেখেছি। গাইস দেখো বিছানা গোছানোর আগে বিছানার অবস্থাটা কী ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তুমি যতই সারাদিন ধরেও যদি ঘর গুছিয়ে থাকো তবুও কিন্তু অবশেষে ঘরটা সেই নোংরাই হয়ে থাকে। আর হ্যাঁ, এইদিকে দেখো মা বাজার করে নিয়ে এসেছে আর আমার ভাই অনেকদিন ধরেই বলছে দিদি একটু রাইস রান্না কর, কারণ তুই না থাকলে তো আর করা হয় না, মা তো অতটা ভালো করতে পারে না। তো দেখো আমি রাইসের চালটা ভিজিয়ে রেখেছি আর রাইসে যে সমস্ত লাগবে সব কিছু মাকে আনতে বলেছি। তো মা সব কিছুই ঠিক মতন একদম সঠিকভাবে বাজার করে নিয়ে এসেছে। আর এইদিকে দেখো আমি কাজু বাদাম আর কিশমিশও ভিজিয়ে রেখেছি, কারণ রাইসে তো কাজু বাদাম আর কিশমিশ দিতেই হয়। আর মাংসর আলুটাও ভেজে রেখেছি। এইদিকে মাংসটাও আমি কষে নিচ্ছি। দেখো মাংসটা আজকে একটু কষা কষাই করব, যেহেতু রাইস দিয়ে খাওয়া বেশি ঝোলের প্রয়োজন হবে না, তাই মাংসটা কিন্তু কষা কষাই রাখবো। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, কষাটাই খেয়ে নি। আর হ্যাঁ, আমার মতন কে কে রাইস আর মাংস কষা খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ফেভারিট খাবার মাংস, রাইস, বিরিয়ানি, এগুলো কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি। তাছাড়া আমি কিন্তু আদার্স কোনো খাবার খাই না। সেই যাই হোক না কেন গাইস, তো আমার পর্ব শেষ হয়ে গেছে। আমি রাইস আর মাংসটা রান্না করে কিন্তু আমার কাজ কমপ্লিট। এবার মা দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছে। আর হ্যাঁ, তার সাথে পাবদা মাছের ঝাল। উফ, সত্যি আজকে বাড়িতে এত ভালো ভালো রান্না হচ্ছে কি বলবো তোমাদের। কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই বুঝতে পারছি। যাই হোক না কেন, দেখো আমি কিন্তু কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর তার সাথে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এই কটা জিনিস আর তার সাথে তেজপাতা, এইগুলো দিয়ে আর তার সাথে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে জলটা টকবক করে ফুটবে, তারপরে কিন্তু আমি রাইসের চালটা ঢালবো। আর এইদিকে দেখো কি কাণ্ড, আমার মার সাথে আমার ভাইয়ের একটু ঝামেলা হয়েছে, সেইটা আমার মার রাগ মেটানোর জন্য এইদিকে আমার ভাই কিন্তু বাসন মাজতে বসে পড়েছে, যাতে মা ওকে একটু ভালোবাসে। দেখো ও কিন্তু কড়াইটা মাজছে, আর সত্যি কথা বলতে ও কড়াইটা এত ভালো মেজেছে, মানে পুরো কোনো রান্নার কোনো চিহ্ন নেই। অনেকগুলো বাসনই হয়েছিল, সেগুলো পুরোটাই ও মেজেছে। আর হ্যাঁ, এইদিকে দেখো আমার কিন্তু রাইস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো রাইসটা দেখতে এত ভালো হয়েছে আর এত সুন্দর, খেতে টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে। দেখো অনেকটাই কিন্তু বানিয়েছি, আমরা সবাই মিলে খাবো সেই জন্য অনেকটাই বানিয়েছি। আর মা আর দিদুন তো চিকেন খায় না, ওই জন্য ওদের জন্য আবার একটু আলুর দমও করে রেখেছি, যে ওরা আলুর দম দিয়ে খাবে। আলুর দম দিয়েও কিন্তু রাইস খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। গাইস তোমরা কে কে রাইস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করে একটু রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম আর অমনি চোখে পড়লো রাস্তার উপরে একটা বড় একটা সাপ, মানে কীরকমভাবে পেঁচিয়ে শুয়ে আছে। দেখো দেখেই কিন্তু ভয় লাগছে রাস্তার মাঝখানে। এবার বলো তো কি, হট করে কিন্তু দেখে সবাই ভয় পাবে, আর যেহেতু সাপ, সবাই কিন্তু সাপকে দেখলে ভয়ই পায়। আর হ্যাঁ, সত্যি কথা বলতে সাপটা কিন্তু কোথাও যাচ্ছেও না, সেরকম একটা নড়াচড়াও করছে না। মানে বলো তো কি, মানে যদি কেউ জল, এবার সাপকে তো আর মারা যাবে না, জল ছিটাচ্ছি, জল ছিটালে হয়তো এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, মানে এইটুকুনোর মধ্যেই থাকছে, কিন্তু বাইরে কোথাও চলে যাচ্ছে না। সেই জন্য সবাই ভয় পাচ্ছে যে আমাদের ঘরের মধ্যে যদি ঢুকে যায়, সবাই ধরো একটু ভয় তো স্বাভাবিক একটু হবেই। তো অবশ্যই সাপটা কিন্তু চলে গেছে। আর আমি দেখো একটু রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, রেডি হয়ে পাপার সাথে একটু ভিডিও বানাচ্ছি। আর আমার পাপা তো দুপুরবেলা ঘুমায় না, ও তো সারাদিন জেগে থাকে, সেই জন্য দুজন মিলে একটু ঘুরে বেড়াচ্ছি, দুজন মিলে একটু ভিডিও বানাচ্ছি। বাই গাইস।